একেবারে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী আগেও তুলেছেন এবং এখনো তুলছেন যে একতরফাভাবে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে জল ছাড়া হচ্ছে, যার জন্য কার্যত বানভাসী অবস্থা হচ্ছে বাংলার। কি বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বামেদের তরফে বা কি বলা হচ্ছে এই অভিযোগ প্রসঙ্গে? দেখুন, মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে চিঠি লেখা ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। কারণ আমরা একটা দ্রোহকালের অধিবাসী হয়ে গেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছেন, যে প্রশাসন তৈরি করেছেন, তার যে সোনার টুকরো ছেলেদের তুলে এনে এনে তিনি মালা গেঁথেছেন, তাদের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে সমস্ত জায়গায় আধিপত্য বিস্তার করেছে। আজকে দীর্ঘ 12 বছর যাবৎ ওই অঞ্চলের এই হাওড়া, বাঁকুড়া থেকে শুরু করে ঘাটাল, মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা কোনো মৌলিক পরিবর্তন আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যে কোনো বাঁধের একটা নির্দিষ্ট জল ধারণের ক্ষমতা থাকে, তারপরে থেকে জল ছাড়তে হয় এবং জল যখন ছাড়া হয় তখন সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে ছাড়া হয়। এক্ষেত্রে কার কি উপদেশ নেই, কার কি দাবি, সেটা কিন্তু প্রকৃতির কাছে তখন অপ্রাসঙ্গিক হয়ে যায়। মুখ্যমন্ত্রী 3 বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, হয়তো উনি আরো কয়েকবার চিঠি দেবেন। আরো বিশেষ করে রাজ্যে যে নানান কারণে মানুষের রিয়াকশনটা এত বেড়েছে, উত্তর দেওয়ার মতন কোনো জায়গা তো ওনার নেই, ফলে ডাইভার্ট করার একটা সুযোগ উনি পাচ্ছেন বলে মনে করছেন। অতএব সেই কারণেই একটু বাড়তি সক্রিয়তা এখন হয়তো উনি দেখাচ্ছেন এই ব্যাপারে। আচ্ছা, ডিভিসির পরিকল্পনায় যে কিছু গোলযোগ আছে, এটা তো বহুদিন ধরেই বামপন্থীরা বলছে, বাম সরকারও বলেছে, উনি তখন কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ওরা কোনোদিন মনে হয়নি কেন? বরং তখন এই ডিভিসি বা ইত্যাদি বন্যার পরে উনি বরাবরই বলতেন ম্যান মেড, মানে গভর্নমেন্ট বামফ্রন্ট তার দিয়ে তাকিয়ে বলতেন ম্যান মেড। এতগুলো বছর তো চলে গেল, তখন ডিভিসির যা নিয়ম ছিল, ডিভিসি কি নিয়ম পরিবর্তন করেছে? তখন রাজ্য সরকারের যে দায়িত্ব ছিল, এখন কি সে দায়িত্বটা বেড়ে গেছে বা কমে গেছে? ততটা তখন যে কারণে এই প্রবলেমটা হতো, সেটা যদি ম্যানমেড রাইটার্সের দিকে তাকিয়ে বলা হতো, তাহলে এখন তো বলা উচিত ছিল ওম্যান মেড। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাল এলাকায়, কোথাও পুরো এলাকা, কোথাও পঞ্চায়েত এলাকা, কিন্তু একাধিক ওয়ার্ড, একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত। এভাবেই গ্রামের পর গ্রাম কার্যত দেখে মনে হবে অস্থায়ী নদী এসে গিয়েছে এখানে। এবং ভটভটি করে, প্রথমে স্পিডবোটে ঘুরছিলেন, এখন ভটভটি করে ঘুরছেন সাংসদ দেব। যেহেতু বন্যা দুর্গত এলাকা, এক এক জায়গার উচ্চতা এক এক রকম, মাঝে মধ্যে এই ভটভটিও আটকে যাচ্ছে, কারণ পানা জমে রয়েছে, কোথাও বা একটু বাড়ির উচ্চতা বেশি। এবং সেই এলাকাতেই কিন্তু ভটভটি নৌকোয় মন্ত্রী জাভেদ খানকে নিয়ে এলাকা পরিদর্শনে সাংসদ অভিনেতা দেব। এবং তিনি যেমনটা বলছেন, কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান, তাই নিয়ে তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন কাজ করলে অন্তত 5 বছর সময় লাগবে। এবং 1959 সালে যে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকার সময় মানসিং কমিটির যে রিপোর্ট, সেই নকশা অনুযায়ী সম্ভব নয়, তাও কিন্তু জানিয়ে দিলেন সাংসদ দেব। এবং রাজনীতিতে তার ফিরে আসা এই প্রতিশ্রুতিতেই যে মাস্টার প্ল্যান হবে, তাও আরো একবার জানিয়ে রাখলেন সাংসদ দেব।